আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আপনাদের চমৎকার দিন কাটছে। আজকে আমি রান্না করব বেলে মাছের একটি রেসিপি। খুব সহজ উপকরণে কিভাবে বাসায় বেলে মাছ রান্না করতে পারেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি চলুন সবাই মিলে উপভোগ করি। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে তারপর আমি এখানে দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ। পেঁয়াজ এবং কাঁচামরিচ খুব যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 2টো টমেটো। টমেটোগুলো দেওয়ার পরে টমেটোটা আমি হালকাভাবে ভেজে নেব। টমেটোটা হালকা নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন টমেটোটা হালকা নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব মশলা। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে আধা চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। আপনারা ঝাল কমায় বাড়িয়ে দিবেন যারা যেমন খান। হলুদ মরিচ দেওয়ার পরে আমি সবগুলো মশলার সাথে টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে আমি এখানে কষিয়ে নেব। যে কোনো তরকারি যত কষিয়ে রান্না করবেন ততই টেস্ট হয়। যেহেতু বেলে মাছটা অনেক নরম মাছ সেজন্য আমি টমেটোটাকে খুব ভালোভাবে গালিয়ে নেব। আমি এখানে আরও একটু পানি দিয়ে টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। টমেটো যখন আমার খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবং সবগুলো টমেটো গলে আসবে তখন আমি এখানে দিয়ে দেব বেলে মাছ। বেলে মাছগুলোকে আমি আগে খুব ভালোভাবে ধুয়ে এবং পরিষ্কার করে রেখে দিয়েছি। বেলে মাছগুলো দেওয়ার পর প্রথম অবস্থায় আমার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, কারণ বেলে মাছ কিন্তু বেশি নাড়াচাড়া যায় না, না হলে কিন্তু বেলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। বেলে মাছ কিন্তু অনেক নরম মাছ। বেলে মাছগুলো দিয়ে ভালোভাবে টমেটোর সাথে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। আমি আগেই বলেছি বেলে মাছ কিন্তু অনেক নরম মাছ, সেজন্য আমি এখানে বেশি পানি দিব না। সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এখানে 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। ঢাকনাটা খুলে হালকাভাবে একটু নেড়ে দিব যেন নিচ থেকে লেগে না যায়। আমি এখানে ঝোল শুকানো পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ পর্যন্ত না আমার ঝোল শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল করে নেব। ব্যাস, নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। দেখলেন তো কত সহজে বেলে মাছ রান্না করা যায়। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।